আর্মি দাঁড়ালেই কি সবকিছু হয়ে যাবে? কেন হচ্ছে আর্মির ভয় দেখানো হচ্ছে এখন এই অবস্থাতে এসে ফ্যাসিস্ট সরকার পতনের পরে? আপনাদের এখানে যাদেরকে দেখছি তাদের অধিকাংশ মানুষকে আমরা কখনো বিজিএম এর আন্দোলনের সময় দেখি না এই বিল্ডিংটা এখানে সরানোর জন্য। আমরা বছরের পর বছর আন্দোলন করে সেই বিজিএম এর বিল্ডিংটা সরালাম, মার খেলাম, লোকজন জেল খাটলো, লাঞ্ছিত হলো। আমি মনে করি না তাদের কোনো প্রাইভেট কার আছে, তারা এখানে এই সাধারণ মানুষ কি হচ্ছে সে এক্সপ্রেসওয়েতে চড়তে পারবে। তাহলে এটা কার জন্য করা হচ্ছে? আর এই যে এইরকম একটা বায়ু দূষণের শীর্ষে থাকা শহর যেখানে হচ্ছে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, এই লজ্জা কার? এই লজ্জায় পুরো জাতির। এখানেই কোটিগত মানুষ আসছেন, দাঁড়াচ্ছেন, তারা যে বারবার বলে যাচ্ছেন এত কোটি মানুষের শহরে, ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশে কিভাবে লুণ্ঠন নৈরাজ্য চালানো হচ্ছে এবং পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমরা কি ইটকাট পাথর খেয়ে বাঁচবো? করোনা আমাদেরকে কি শিক্ষা দিল? এই মহামারী গুলো আমাদেরকে কি শিক্ষা দিল? আর এই উন্নয়ন কি খালি বড় লোকের উন্নয়ন? এই সাধারণ মানুষ কোথায় যাবে? এইখানে যে কেন্দ্র করে এতগুলো মানুষ বাসা বাড়িতে আপনারা এই মানুষদেরকে যে দাসের মতো করে খাটান, তারা ঢাকায় থাকে কোথায়? এই বস্তিতে এই রাস্তাঘাটে থেকে আপনাদের নোংরা আবর্জনা সাফ করছে। আপনারা এদেরকে হচ্ছে ভুলে যাবেন। সরকার পরিবর্তন হয়েছে, কই নীতিত্ব কোনো পরিবর্তন দেখি না। আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই এই পরিবেশবাদীদের মধ্যে এই যে একজন তফাবি ইকবাল হাবিব, উনি নাম নিয়েছেন পরিবেশবিদ, কিন্তু উনি নিজেই এলাকায় নকশা করেছে। আপনারা সাংবাদিকরা কেন প্রশ্ন করেন না? আপনারা শুধুমাত্র কেন হচ্ছে আমরা কোনো আয়োজন করলে তারপরে এসে কথা বলেন? আপনারা কেন তদন্ত করে রিপোর্ট করেন না? কারা এটার পিছনে জড়িত আছে প্রতিটা লোককে খুঁজে বের করেন। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই পান্তকুঞ্জ উদ্যান থেকে এই মেশিন সরাতে হবে, নির্মাণ সামগ্রী সরাতে হবে। আগামী এই কিছুদিনের মধ্যে ইবনুল সাইদ রানা ভাই যেটা বললেন, এইখানে 1 বছর আমাদের হাতে দিয়ে দেওয়া হোক, আমরা কাজ রোপণ করবো, এইটাকে আমরা পূর্বের অবস্থায় ফেরত দিয়ে যাবো। এবং আমরা আজকে এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। এইখানে সরকার আমাদেরকে জবাব দিতে হবে যে শেখ হাসিনা সরকারের প্রজেক্ট কি করে এখানে চলছে। আমাদের এত বিখ্যাত একজন পরিবেশ উপদেষ্টা রয়েছেন, পৃথিবী বিখ্যাত একজন, উনি আমাদের সাথে বহু আন্দোলনে সামিল হয়েছেন। আমরা চাই উনি এখানে আসবেন, কারণ পরিবেশ মন্ত্রণালয়ের নাম বলা হচ্ছে যে তাও নাকি এটা সাফল্য দিয়েছে। আমরা সেটা দেখতে চাই। এই উন্নয়ন প্রকল্পের প্রতিটা কাগজ দেখতে চাই, কে কত টাকা এখান থেকে নিয়েছে এবং কার স্বার্থে এটা ব্যবহার করছে এটা জানতে চাই। আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে।